বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, কিতাবুল ইলমের প্রথম হাদিস। আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর হাবিব বলেছেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন পৃথিবী থেকে আমানত উঠে যাবে, ফান্তাজিরিস সাআ, তখন মনে করবা কিয়ামতটা খুবই নিকট হয়ে গেছে। আরজ করা হলো, কাইফা ইউদাতুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবীজি, আমানত উঠে গেছে আমরা কেমনে বুঝবো? আল্লাহর হাবিব বলেন, ইযা উসতিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, রে আমার সাহাবীরা, যখন দেখবা পৃথিবীর মধ্যে মানুষ যখন অযোগ্য মানুষের কাছে যখন যোগ্যতা অর্পণ করে, দায়িত্বহীন মানুষকে যখন দায়িত্ব অর্পণ করা হয়, যখন দেখা যাবে পৃথিবীর মধ্যে মানুষেরা দায়িত্বহীন মানুষকে দায়িত্ব দিবে, অযোগ্য লোককে যখন যোগ্যতার আসনে বসানো হবে, ফান্তাজিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যাও। আমানত যখন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্য স্থানে বসে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবা। এখন আমরা আমাদের চিন্তা চেতনার মধ্যে ঢুকিয়ে দেন, দেখেন আমরা কতটুকু যোগ্য মানুষকে আমরা যোগ্যতার চেয়ারে বসাই, আমরা মানুষকে দায়িত্ববান মানুষকে আমরা দায়িত্ব দেই কিনা, আমরা নিজেরা চিন্তা করে দেখেন। এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। আমরা আমানতটা শুধুমাত্র এতটুকুই জানত যে আমরা বুঝি একজনের কাছে টাকা দেওয়া হয়েছে, ওই টাকাটা আত্মসাৎ করছে, এটা আমানতের খেয়ানত, হ্যাঁ বটে, এটা সত্য। কিন্তু আমানতের অনেকটা প্রকার আছে, অনেকটা ব্যাখ্যা আছে। আমানতের খেয়ানত, 6টা আমানতের খেয়ানতের কথা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, বিবাহিত মানুষেরা তার স্ত্রী, সন্তান সন্ততি, তার অধীনস্থ যে সমস্ত মানুষের আছে, এরা তার কাছে আমানত, এরা তার কাছে আমানত। একজন যোগ্যবান মানুষ যখন সত্য কথাটা জানে, এই সত্য কথাটা মানুষের কাছে প্রকাশ করাও একটা আমানত। এরপরে রাসূল বলেন,